আমার ঠাকুমার কাছে গল্প শোনা আগেকার দিনে গ্রাম দেশে শীতকালের আলু শীত বসন্ত আর গ্রীষ্ম ব্যাস শেষ হয়ে যেত। খাটের তলায় তখন আর আলু পাওয়া যেত না। বর্ষাকালে এসে আলুর সাবস্টিটিউট ছিল এই কাঁঠালের বীজ। তখন কাঁঠালের বীজ যত্ন করে শুকিয়ে রেখে দেওয়া হতো। এই কাঁঠালের বীজ দিয়ে আবার অনেক দিন চলতো। যে কোনো রান্নায় আলু যেমন দেওয়া হয় সেরকম কাঁঠালের বীজ দেওয়া হতো। আর বর্ষাকালে তো সবজিও থাকে খুব কম, সেই সময়ে কাঁঠালের বীজ, ডাঁটা আর কাঁকরোল এইগুলোই বেশি থাকতো, আর কুমড়ো টুমড়ো থাকতো। আমাদের সেই অবস্থা নয়, এখন সারা বছর আলু, তবুও কাঁঠালের বীজটা কিন্তু এই সময়ে খেতে দারুণ লাগে। এখন কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেব। আমার মাকে দেখতাম কাঁঠালের বীজের মধ্যে একটু ছাই মাখিয়ে তারপরে কাঁঠালের বীজ কাটতে ভীষণ সহজ হতো। তো কারণ পিছলে লাগে না, মানে সদ্যগুলো আমার কাছে তার ইয়ে নেই, যদিও আমারগুলো একটু শুকনোই আছে, তবে কিছুটা ভেজা ভেজা, তাই বললাম কথাটা। কাঁঠাল খাওয়ার পরে কাঁঠাল বীজগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে রোদ থাকলে রোদে শুকিয়ে নেবেন, তা নয় তো উনুনের পাশে আগেকার দিনে রেখে দেওয়া হতো। এখন ফ্যানের তলায় একটা কিছু পাতলা কাপড় পেতে তার উপর শুকিয়ে নেবেন। ভালো না শুকিয়ে রাখলে কিন্তু কাঁঠালের নিচে ছাতা পড়ে যায়, আর একটা তো ছাতা পড়লে ব্যাস সবগুলো আস্তে আস্তে ছাতা পড়ে যাবে। খোসা ছাড়ানোর পরে এই কাঁঠালের বীজগুলোকে এইভাবে একটু বটিতে বা ছুরি দিয়ে এরকম করে চেঁচে দিতে হয়। আমার ঠাকুমা বলতেন ককরাইয়া। এইরকম করে চেঁচে দিলে এই মোটামুটি ওপরের খোসাটা উঠে গেল। কতগুলো কাঁঠালের বীজ একেবারে ছাড়িয়ে নিয়ে নিয়েছি, এবার ধুয়ে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে খানিকটা জল বসিয়ে দিয়েছি, একটু গরম হলে কাঁঠালের বীজগুলো দেব। প্রেসার কুকারের স্টিমটা নিজে থেকে বেরিয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু ছোট্ট ছোট্ট দুটো আলু কেটে নিচ্ছি। তেলে হালকা নুন দিয়ে দিলাম, তেল গরম করে আলুটা প্রথমে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি এই কাঁঠাল বীজগুলোকে ম্যাশ করে নেব, তার জন্য একটা পিষনির মধ্যে নিয়েছি। আপনারা চাইলে মিক্সির বাটিতে নিয়েও করতে পারবেন। এই যে এগুলো ভালো করে পিষে নিয়েছি। এখন ওর মধ্যে কিছু সামান্য উপকরণ দেব, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে একটু তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নেব, আর সঙ্গে কালো জিরা একটু মুচমুচে করে ভেজে নেব, লঙ্কাটা যাতে সহজেই গুঁড়ো হয়ে যায়। এই যে কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজা তেলটা নিরামিষ রান্নায় এইভাবে করলে দারুণ হয়, এটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। আমার ঠাকুমাকে দেখেছি অল্প আতপ চাল ভিজিয়ে পিটুলি বেটে নিতে, তো আজকাল তো আমরা সবকিছু সহজে করবার চেষ্টা করি। আমি একটু ময়দা দিচ্ছি, চালের গুঁড়ো আছে, ময়দাটাই মনে হয় বেশি ভালো হবে, কারণ আট বাঁধতে হবে তো। এখন এমনি করলে না কিছু ছাড়াও হয়ে যাবে, একটু ছেড়ে যাবে, কিন্তু আমি তো এটা রান্না করব, তাই জন্যে এটার মধ্যে একটু ময়দা দিয়ে নিচ্ছি যাতে ছেড়ে না যায় বড়াগুলো। অল্পই দিলাম, ছোট্ট দিয়ে। এবার সব কিছু ভালো করে মেখে নেবো। আপনারা যদি ঝালটা খেতে পারেন, এটাতে ঝাল ভালো লাগে, তাহলে একটু ঝাল দিয়ে নেবেন, আরও লঙ্কাটা বেশি দেবেন। আমি হাতেই মাখি, আপনারা হয়তো অনেকেই বলবেন যে গ্লাভস পরতে পারেন না। আমি এতদিন যখন আমার পরিবারের লোকজনদের গ্লাভস না পরেই খাইয়ে ফেলেছি, আমি তো আর হোটেল করতে যাচ্ছি না। পরিবারের লোকরা এতদিন যখন খেয়েছে আমার হাতে, তো এখনো চালিয়ে দিচ্ছি। ভালো করে মেখে এবার অল্প অল্প একটু একটু করে নেব, নিয়ে বড়ার আকারে গড়ব, বা আপনারা গোল লম্বা যে কোনো আকারে গড়তে পারেন। আমরা যেটা দেখে এসেছি এরকম বড়ার আকারে, সেই বড়ার আকারে করে তৈরি করছি।
রান্নার স্টাইল অনেক পাল্টেছে। এই যে আমি এইভাবে তৈরি করছি আর এই পাশে রাখছি, এটা তো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। মা ঠাকুমারা এইভাবেই তৈরি করতেন। আমাদের বাড়িতে কাঁঠালের বিচির বড়া যা হতো না, প্রচুর হতো, আর এইভাবেই রাখতেন। তা এখন আমার মনে ওইটাই দাগ কেটে বসে আছে, ওই আলাদা যে থালা নেব সেটা মনেই পড়ে না। সবগুলো বড়া গড়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো ভোগের রান্নায় করতে পারেন। সামনে তো রথের দিনও আপনারা নিরামিষে এইটা করতে পারেন। প্রথমে একটা বড়া দিয়ে দেখে নেবেন যে বড়া ভেঙে যাচ্ছে কিনা। এই ব্যাপারটা করতে বলছি কেন, এটা আমরা বরাবর দেখে এসেছি। মা ঠাকুমারা এটা দেখে নিতেন। তাতে কি হয়, আপনার যদি একবারে সবগুলো দিয়ে দিলেন তারপরে ভেঙে গেল, তেলটা পুরো এইগুলোতে ভর্তি হয়ে যাবে। দেখুন ভালোই হয়েছে, ভাঙছে না। এবার আমি কয়েকটা দেব, তবে খুব একসঙ্গে বেশি করে দেবেন না, তাহলে কি হয় তেলের টেম্পারেচারটা হঠাৎ করে খুব বেশি ঠান্ডা হয়ে যায় আর তার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। কয়েকটা করে একসঙ্গে দিতে হবে। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে, সেই জন্য এটাকে আগে তুলে রাখছি। দেখুন বড়াগুলো দেখে লোভ লাগছে কিনা। এইগুলো ভাজার পরে যদি আপনার টিকে থাকে তবে না আপনি ডালনাটা রান্না করবেন। বৃষ্টির দিনে কফি নিন বা চা নিয়ে বসে এই বড়াগুলো থাকলে টপার টপ উঠে যাবে। বাড়ির কর্তাদের জানান দেবেন না করার সময়। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। গন্ধে গন্ধে আমার জানলায় কাক এসে গেছে। নিরামিষের গন্ধও যে ওদের ভালো লাগতে শুরু করলো কবে থেকে জানি না। মাছ মাংস ধোয়ার সময় তো আসে। এই বড়াতে তেল যে তেলে ভাজা বলে যে খুব তেল টেনে নিয়েছে তা কিন্তু না, অল্প তেলে পাতিয়েও ভাজা যায়। কিন্তু আমি জানি এইটার খুব একটা তেল টানবে না, ভেতরে তেল শোক করবে না, যার জন্যে এই বড়াটাতে তেল কমই লাগে। এখন একটু তিল ভেজে দেব, একটা খুব সুস্বাদু অথচ বেশ ঘন গ্রেভি করার জন্য একটুখানি তিল বেটে যদি গ্রেভিটা দেন তাহলে কিন্তু নিরামিষের দিনে দারুণ লাগে গ্রেভিগুলো। এই পুটপুট শব্দ হলেই ব্যাস হয়ে গেছে। আর এই তিল কিন্তু শরীরের পক্ষে উপকারী, এতে ডালনাতে দিলে কিন্তু আপনার এতটুকু অসুবিধা হবে না খেতে। ঠান্ডা করে নেব। তিলটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে একটু বেটে নিচ্ছি। প্রথমে জল ছাড়া গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে বাটবো, এবার মিহি পেস্ট করব। আমি এখন গুঁড়ো মশলাটা গুলে রাখবো। লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, এগুলো একটু জলে গুলে রাখলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরে, একটুখানি হিং। আপনারা হিং পছন্দ করলে হিং দেবেন, না হলে দেবেন না। আর ফোড়নটা একটু ভাজা হলে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমাদের ছোটবেলায় গ্রেভিতে ওই টক দই বলুন বা টমেটো বলুন, এগুলো দেয়া হতো না, আমিও তাই দিলাম না। আমাদের বাড়িতে হিংও কিন্তু চলতো না। আদা বাটা দিয়ে দিচ্ছি, আমি তো কিউব করে রেখে দিই সেই আদা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেব আলু। আলুটা মশলার সঙ্গে একটু কষাবো। মশলা কষানো হয়ে গেছে, বেটে রাখা তিলটা ওটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো জল। ঝোলটা কিন্তু একটু দিতে হবে, এই রান্নায় একটু গ্রেভিও রাখতে হবে। আর কাঁঠাল দানার বড়া কিন্তু গ্রেভি টেনে নেবে, সহসা দেখবেন যে আর ঝোল নেই, ম্যাজিকের মতো উঠে যাবে। কিশমিশ দিয়ে দিচ্ছি খানিকটা।
এবার একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে চিনি আর কাঁচা লঙ্কা আর দেব ঘি। এবার কোপ্তাগুলো দেব, ফুটিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, এবার বন্ধ করে দেবো। সত্যি দুর্দান্ত, আর একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর কাঁঠাল বীজ আমার এত প্রিয় না, সত্যি দারুণ, খুশি হয়ে গেছি। আপনাদের দেখাতে রান্না করেছি, কিন্তু এখন মনে হচ্ছে রান্না করাটা সার্থক। সত্যি ভালো হয়েছে। কাঁঠাল বীজ শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। নিরামিষ যে এত ভালো সুস্বাদু হতে পারে, এটা না খেলে বোঝা যাবে না।